এই বিষয়টা আমি ভালোভাবেই জানি যে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, এই যে কবুতরগুলো দেখতেছেন, এগুলো বাচ্চাগুলো আলাদা করছি এবং তার উপরে বাচ্চাগুলো রয়ে গেছে, তার উপরে ডিম বাচ্চা করা কবুতর রয়ে গেছে, তার উপরে এই বাচ্চাগুলোর চেয়ে বড় ব্যাচের কবুতরগুলো রয়ে গেছে, এখানে কবুতর রয়ে গেছে, নিচে কবুতর রয়ে গেছে, তার নিচে কবুতর রয়ে গেছে, এই যে কবুতর রয়ে গেছে। তো এই যে ডিম বাচ্চা করা কবুতরগুলা মোটামুটি মনে করেন যে আপনার ডিমে বসে আছে, এগুলা ডিমে বসে আছে। তো এখানে যদি আপনাদেরকে দেখাই যে এগুলা সব মাস্টার পেয়ার কবুতর। এই মাস্টার পেয়ার কবুতরগুলো আমি এমনভাবে সেট আপ করছি, যেই সেট আপ করার কারণে আমি প্রতি মাসে এদের কাছ থেকে বাচ্চাগুলো বের করতেছি। অনেকের কাছে এটা অবিশ্বাসযোগ্য মনে হলেও আমার কাছে একেবারে বিষয়টা একদম ক্লিয়ার যে আমার কবুতরের বেবিগুলা মোটামুটি 15 থেকে 20 দিন বয়স হবার পরেই পুনরায় এই কবুতরের বাবা মাগুলা আবার ডিম পেড়ে দেয়। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? তার মানে একটা কবুতরের বাচ্চা জন্ম থেকে শুরু করে 15 থেকে 20 দিন বয়স হবার পরে ওই কবুতরের বাবা মাগুলা আবার পুনরায় ডিম নিয়ে বসে থাকে। তো এখানে যতগুলা কবুতর আপনারা দেখতেছেন আপ অ্যান্ড ডাউনসে, প্রত্যেকটা কবুতর মাস্টার পেয়ার। ইভেন প্রত্যেকটা কবুতর ছোট ছোট বাচ্চা রাখার পরে কিন্তু আবার নতুনভাবে ডিম বাচ্চাগুলো করতেছে। ওই যে কানিতে যে কবুতরগুলো দেখতে পারতেছেন, ওই কবুতরগুলাও আপনার বাচ্চার বয়স মোটামুটি আজকে 19 থেকে 20 দিন। ওই যে বাচ্চা রয়ে গেছে দেখেন, ওই বাচ্চা রেখে আবার ডিম পায়রা দিছে এবং আজকে 2টা ডিম পাড়া কমপ্লিট হবে ইনশাল্লাহ। তো আপনারা বেসিক্যালি যারা কবুতর পালন সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখতে চান, তারা অবশ্যই আমি মনে করি আমি তাজুরুল ভাই কবুতর পালকের বা কবুতর পাগলের সাথে থাকতে পারেন এবং কবুতর পালন সম্পর্কে ন্যূনতম অভিজ্ঞতাটা অর্জন করার পাশাপাশি কবুতর পালন করে আপনারা সফলতাটা বের করতে পারেন। এটা হলো ক্রিস্টাল ক্লিয়ার করে কথাটা বলে দিলাম। তার কারণ একটাই, আমি চাই আমি যেভাবে কবুতর পালন করে সফলতাটা বের করতে পারছি, ইভেন আপনিও যাতে করে আমার একটা ভাই, আমার একটা কলিগ বা আমার একটা সমবয়সী ভাই ব্রাদার হিসাবে আমার এই জায়গাকে কেন্দ্র করে আমার অভিজ্ঞতার পাশাপাশি আপনিও একটা অভিজ্ঞতা অর্জন করেন এবং সেই অভিজ্ঞতার আলোকেই আপনি একটা কবুতর খামার করে কবুতর পালন করে সফলতাটা অর্জন করেন। এইটা বেসিক্যালি আমার একটা চাওয়া পাওয়া, বেসিক্যালি আমার একটা এক্সপেকটেশন। তো এর বাইরে কোনো এক্সপেকটেশন নাই আমার একটা এক্সপেকটেশন, সেটা হচ্ছে আমি যেভাবে কবুতর পালন করে বেসিক্যালি ন্যূনতম অভিজ্ঞতাটা অর্জন করছি, সেই অভিজ্ঞতাটা আপনাদের সামনে শেয়ার করতেছি। আপনিও আমার পাশাপাশি অভিজ্ঞতাটা আমার কাছ থেকে শেয়ারিংয়ের মাধ্যমে আপনি অভিজ্ঞতা অর্জন করে আপনার কবুতরগুলোর উপরে অ্যাপ্লিমেন্ট করে সেই জায়গা থেকে আপনার সফলতাটা বের করেন ইনশাল্লাহ। সর্বদাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার খামার প্রত্যেকটা কবুতরের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।